নমস্কার দোস্ত। ভারতে একসময় প্রচুর পরিমাণ শকুন ছিল এবং তাদেরকে কখনো বা ডর বা ভয় দেখানো হয়। মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মহাকাব্যে রামায়ণে জটায়ু হলো একজন দেবতা, যার আকৃতি ঠিক ঈগল বা শকুনের মতো। যখন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু নামক সেই দেবতা মা সীতাকে রাবণ হাত থেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করেছিল, কিন্তু সে রাবণের হাত থেকে মা সীতাকে বাঁচাতে পারেনি। ভারতে সাধারণত 9 প্রজাতির শকুন দেখা যেত, তবে সাম্প্রতিক দশকগুলিতে দ্রুত এবং ব্যাপক জনসংখ্যা হ্রাসের ফলে বেশিরভাগই এখন বিলুপ্ত। সাধারণত 35 থেকে 41 ইঞ্চি লম্বা হয় এবং তাদের ওজন প্রায় 5 থেকে 6 কেজি অবধি। এরা সাধারণত এক টানা 6 থেকে 7 মাইল এক টানা উঠতে পারে। ভারতীয় শকুন সাধারণত পাহাড়ের উঁচু স্থানে এবং ছোট জাকের মধ্যে সাধারণত দেখা যায়। সাধারণত 5 বছর বয়সে প্রজনন প্রক্রিয়া আরম্ভ করে। তারা বাসা বাঁধা শুরু করে নভেম্বর থেকে মার্চের মধ্যে তারা বাসা টোটালি তৈরি করে ফেলে। এরা সাধারণত একগামী জোড়া প্রজনন ঘটে। স্ত্রী শকুন সাধারণত বছরে একবার ডিম পারে এবং ডিমটি সাধারণত সাদা বা মূর্ছা রঙের। প্রধান কারণ হলো ডাইক্লোফেনেক নামের এক ইনজেকশন, যা সাধারণত গবাদি পশুদের জয়েন্টের ব্যথা বা মাংসপেশির ব্যথা দূর করার জন্য দেওয়া হতো। 6 সালের মার্চ মাসে ভারত সরকার সেই ডাইক্লোফেনেক নামক ইনজেকশন পুরোপুরিভাবে ভারত থেকে বন্ধ করে দেয়। নেপাল 2000 সালের জুন মাসে ডাইক্লোফেনেক পুরোপুরি উৎপাদন এবং আমদানি পুরোপুরিভাবে বন্ধ করে। আর এই শকুনের মৃত্যুর ফলে ভারতের বন্য কুকুরের সংখ্যা 50 লাখেরও বৃদ্ধি পেয়েছিল। 5 সালের মধ্যে ভারতে প্রায় 5 লাখের অধিক মানুষ পশুর মৃত্যু হয়, তখন গ্রামের কৃষকরা তাদের গরুকে খাল, বিল, নদী, নালায় সেসব স্থানে ফেলে দেওয়া হতো। আর সেই গবাদির পশুর মাংস যখন শকুন খেত, তখন তাদের কিডনিকে টোটালি ড্যামেজ করে দিত। সেইভাবে আস্তে আস্তে শকুন পৃথিবী থেকে বিলুপ্ত হতে থাকলো।